আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো আমাদের সুৎখোর মহাজন ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার যে আগে 111-এ ছিল -2 ফর্মুলা, এবার সে নিয়ে আসছে -3 ফর্মুলা। বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা লম্ফজম্প করবেন না, লম্ফজম্প না করে একটু রাজনীতি শিখুন, বুঝুন আপনাদের উপরে কী স্ট্রিম রোলার আসছে, আপনাদের ভবিষ্যৎকে এটা একটু ভেবে দেখুন। এখন ইউনূসের -3 ফর্মুলা নিয়ে আসছে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। আসুন দেখি -3 ফর্মুলার অংশ হিসেবে ইউনূস বাংলাদেশে কি করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। বেসিক্যালি আপনারা যদি একটু রাজনীতির পিছনের দিকে ফিরে তাকান তাহলে দেখবেন যে 111-এ ইউনূস -2 ফর্মুলা নিয়ে আসছিল। সে -2 ফর্মুলার অংশ হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করে ইউনূস বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ইউনূসের সেই মেরুকরণটি ফেল হয়েছে। ইউনূস ফেল করেছে বঙ্গবন্ধু কন্যার এক দুঃসাহসিক বক্তব্যে যে আমি বাংলাদেশে যেতে চাই, বাংলাদেশে গিয়ে রাজনীতি করতে চাই, আমি বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই। ইউনূস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই অসাধারণ সাহস এবং দুর্দান্ত ভূমিকার কারণে তখন -2 ফর্মুলা বাস্তবায়ন হয়নি এবং খালেদা জিয়াও বেঁচে গিয়েছিল। এখনও একইভাবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বিএনপিকে বাঁচাতে পারে খালেদা জিয়া এবং তারেক রহমানকে। আমার মনে হয় যে এইবারও শেখ হাসিনাই বিএনপিকে বাঁচাবে, খালেদা জিয়াকে বাঁচাবে এবং তারেক রহমানকে বাঁচাবে, এবং -3 ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে ইউনূসের অন্তরায় হবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন আসুন দেখি যে ইউনূস কিভাবে তার -3 ফর্মুলা বাস্তবায়ন করতে চায়। ইউনূস -3 ফর্মুলা বাস্তবায়ন করতে চায় এক দারুণ সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। সেই পরিকল্পনাটি হচ্ছে, এখন তো শেখ হাসিনা বিদেশে আছেন, শেখ হাসিনা বিদেশে থাকার ফলে এখন ইউনূসের এই -3 ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে ইউনূস। এখন কি করতে হবে? বিএনপিকে মাইনাস করতে হবে, খালেদা জিয়াকে মাইনাস করতে হবে, তারেক রহমানকে মাইনাস করতে হবে। এখন বিএনপিকে কিভাবে মাইনাস করবে? আসুন প্রথম বিএনপির কথা বলি, তারপরে তারেক রহমান, তারপরে খালেদা জিয়ার কথা বলবো। বিএনপিকে মাইনাস করতে হলে কি করতে হবে? বিএনপিকে মাইনাস করতে হলে বিএনপিকে এই দেশ ও জাতির কাছে একটা ভিলেন হিসেবে দাঁড় করাতে হবে। ভিলেন হিসেবে কিভাবে দাঁড় করাবে? ভিলেন হিসেবে দাঁড় করানোর জন্য ইউনূস যেই কাজটি করছে সেটি হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস উস্কে দিচ্ছে, বাংলাদেশের ছিনতাই, চুরি, ডাকাতি সহ যত ধরনের অকাম, খুন খারাপি, মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা, এগুলো বাংলাদেশে হচ্ছে, এবং ইউনূস যমুনাতে বসে বসে মুচকি হাসছে এবং এনজয় করছে যে কীভাবে সে পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে এই দেশ ও জাতির সামনে স্টিগমাটাইজ করে বিএনপির যারা সন্ত্রাসী আছেন, বিএনপির যারা ছিনতাইকারী আছেন, চোর ডাকাত, তাদেরকে উস্কে দিয়ে মব সন্ত্রাস করাচ্ছেন। একদম বিএনপিকে টেম্পু স্টেশন দখল করাচ্ছেন, গোদারাঘাট আমরা বলি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, নৌকাঘাট যেটাকে বলে, সে নৌকাঘাট দখল করিয়ে বিএনপিকে দেশ ও জাতির সামনে স্টিগমাটাইজ করে একটা চাঁদাবাজ দল, একটা মব সন্ত্রাসের দল হিসাবে এই দেশ ও জাতির সামনে বিএনপিকে উপস্থাপন করছেন। এটা হচ্ছে বিএনপিকে ধ্বংস করার পালা। এখন আবার টেকনিক্যালি এনসিপিকে দিয়ে এবং মিডিয়াকে দিয়ে বিএনপির অতীতের যত অপকর্মগুলো আছে, 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত যেই অপকর্মগুলো করেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ যতগুলো আছে সবগুলো সামনে আনার চেষ্টা করছে। সবগুলোকে সামনে এনে দেশ ও জাতির সামনে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসাবে প্রতিষ্ঠিত করছে। এখন হচ্ছে বিএনপিকে কিন্তু দেশ ও জাতির সামনে কালার করে ফেলছে এবং সন্ত্রাসী দল হিসেবে, মব সন্ত্রাসী হিসাবে, চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করা মোটামুটি শেষ। এখন ইউনূস যে কাজটি করছে যে সেটি হচ্ছে তারেক রহমানকে মাইনাস করতে হবে, খালেদা জিয়াকে মাইনাস করতে হবে। এখন খালেদা জিয়াকে কীভাবে মাইনাস করবে? খালেদা জিয়া তো অলরেডি মাইনাস, তার বয়সের কারণে। এই বয়সে একজন অসুস্থ মহিলার পক্ষে একটা বিএনপির মতো একটা দল পরিচালনা করা সম্ভব নয়। তার মানে হচ্ছে উনি অটোমেটিক্যালি মাইনাস। এখন তারেক রহমানকে মাইনাস করতে হবে। এখন তারেক রহমানকে কীভাবে মাইনাস করতে হবে? তারেক রহমানকে ভয় দেখাচ্ছে দুইটা। একটা হচ্ছে তারেক রহমানকে
ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে যে সে আসলে 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলা সহ এই মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে, তাকে জেলা দেওয়া হবে। আর তারেক রহমান সেই ভয়ে ভীতু, কারণ তারেক রহমান নিজেই তো 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে, জড়িত ছিল, তো এই জন্য সে ভীতু। সো এখন আরেকটি কাজ করা হচ্ছে যে তারেক রহমানকে ভয় দেখাচ্ছে, জুজুর ভয় দেখানো হচ্ছে যে তারেক রহমানকে খুন করা হবে। তারেক রহমানকে বলা হচ্ছে যে আপনার বাবাকে যেভাবে খুন করা হচ্ছে আপনাকেও বাংলাদেশের সন্ত্রাসীরা, সুব্রত বাহিনীর মতো লোকেরা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুব্রত বাহিনীদেরকে দিয়ে যে তারেক রহমানকে খুন করতে চায়, তারেক রহমানকে বাংলাদেশে আসলে মেরে ফেলা হবে। এবং উদাহরণ হিসেবে নিয়ে আসছে যে আপনার বাবাকে তো মেরে ফেলা হয়েছে, এবং এটা বাস্তবতা যে জিয়া রহমানকে বাংলাদেশে মেরে ফেলা হয়েছে। কি হয়েছে? তার কোনো বিচার হয়েছে? বিচারও তো হয় নাই। মা, স্ত্রী খালেদা জিয়া, সন্তান তারেক রহমান, এমনকি বিচারটাও তো চায় নাই। তার মানে কি? তারেক রহমানের মনে একটি ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনি বাংলাদেশে আসলে আপনাকে মেরে ফেলা হবে। এখন তারেক রহমান তো বাবা সেই ভয়ে ভীতু মানুষ, রাজনীতিতে অভ্যস্ত না, বাংলাদেশের নিজেকে অঘোষিত রাজা দাবি করে সে এই ভয় পাচ্ছে এবং বাংলাদেশে যাচ্ছে না। তো এখন বাংলাদেশে যদি না যায় তার মানে কি হবে? সেই একইভাবে আপনারা খেয়াল করেন যে জিয়া রহমানকে হত্যার পর যেমন এরশাদ ক্ষমতা নিয়ে বিএনপির যত নেতা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে একটি দল গঠন করে 9 বছর ক্ষমতায় থেকেছিল, একইভাবে এই বিএনপিকে ধ্বংস করে, তারেক রহমানকে মাইনাস করে, খালেদা জিয়াকে মাইনাস করে, এনসিপিকে দিয়ে ইনুস বাংলাদেশে তার রাজত্ব, তার শাসন দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, এবং দীর্ঘ সময় সে ক্ষমতা থাকার জন্য যত প্ল্যান পরিকল্পনা আছে সবই করছে। এখন সে তার যে 3-3 ফর্মুলা সেটা বাস্তবায়ন করার জন্য সে ইনুস কাজ করে যাচ্ছে। এখন বিএনপি কি আদৌ বোঝার মতো ক্ষমতা আছে যে বিএনপিকে খান করে সে জিয়া রহমানকে হত্যার পরে যেমন এরশাদ সাহেব যেমন তার দল গঠন করে দীর্ঘ 9 বছর শাসন করেছে, বিএনপিকে খান করে তাদের নেতৃবৃন্দকে, কারণ আমি তো বলি বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে একটা বিরোধী মহল। সেই বিরোধী মহলের লোকদেরকে যখনই আপনি সুযোগ সুবিধা দিবেন তখনই তারা চলে যাবে। এমপি মন্ত্রীর লোভ দেখাবেন, উপজেলা চেয়ারম্যান মেয়র এগুলোর লোভ দেখাবেন, তারা চলে যাবে। তার মানে হচ্ছে তাদেরকে পদ পদবি এবং জনপ্রতিনিধি বানানোর লোভ দেখিয়ে বিএনপিকে খান করে নতুন রাজনৈতিক দলে নিয়ে বিএনপির আশা আকাঙ্ক্ষা সব চুরমার করে দিয়ে ইউনূস তার -3 ফর্মুলা বাস্তবায়ন করবে। এখন এটা বোঝার দায়িত্ব বিএনপির। তো বিএনপি যদি না বুঝে, বুঝুক আর না বুঝুক, এখন তাহলে বিএনপিকে কে রক্ষা করতে পারে? কিন্তু দিন শেষে বিএনপিকে একজন রক্ষা করবে। 111 যেমন বিএনপিকে রক্ষা করেছিল, -2 ফর্মুলা বাস্তবায়ন করতে দেয়নি সেই সাহসী নেত্রী বাংলার লৌহ মানবী শেখ হাসিনা, একইভাবে -3 ফর্মুলাও শেখ হাসিনার জন্যই বাস্তবায়ন করতে পারবে না। তাই বিএনপিকে বলবো যে আপনারা অনুধাবন করুন, শেখ হাসিনার পাশে দাঁড়ান, শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করুন। শেখ হাসিনার নেতৃত্বেই এই ইউনূসকে বাংলাদেশে হটানো হবে। শেখ হাসিনার নেতৃত্বেই -3 ফর্মুলা বাস্তবায়ন যেন না করতে পারে বাংলাদেশে সেটি চেষ্টা করা হবে। এবং বাংলাদেশের যে গণতন্ত্র হুচুট খেয়েছে, সেই গণতন্ত্র 5 আগস্টে যে সন্ত্রাসী হামলার মাধ্যমে এদেশে গণতন্ত্র হুচুট খেয়েছে, সেই গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উদ্ধার হবে। আসুন সকলে মিলে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। -3 ফর্মুলা যেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি। আশা করি বিএনপি বুঝতে পেরেছেন, বুঝবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না হলে মুড়ি খান, আর বুঝলে শেখ হাসিনার নেতৃত্বে আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।